চাকরি দেবে আমি তাকেই ভোট দেবো। পরিষ্কার কথা, আমার ছেলেকে চাকরি, আমার ছেলে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে, আজকে মাস্টার ডিগ্রি করেছে, ভোট দেবো আমার। ভোট প্রচারে বেরিয়ে এবার ভোটারদের যে প্রশ্ন, সেই প্রশ্নের মুখে পড়ে যথেষ্ট অস্বস্তিতে পড়তে হলো আরামবাগের যে তৃণমূল প্রার্থী মিতা বাগকে। কি পরিস্থিতি তৈরি হলো না, মিতা বাগ এদিন মায়াপুর 2 যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েত এলাকার একেবারে প্রত্যন্ত যে সমস্ত এলাকা, এই সমস্ত এলাকাগুলিতে প্রচারে এসেছিলেন এবং প্রচারে এসে তিনি স্বভাবসিদ্ধ ভঙ্গিতে যখনই মমতা সরকারের যে বিভিন্ন প্রকল্প, সেই প্রকল্পের সুবিধা পাওয়া না পাওয়ার কথা তুলে ধরতে চেষ্টা করেন, তখনই একাধিক প্রশ্ন ধেয়ে আসে তার সামনে। কোথাও প্রশ্ন ধেয়ে আসে যে এখনো পর্যন্ত যে সুলভ মূল্যে যে আলু, সেই আলু কেন কেনা শুরু হয়নি এবং কেন দাম পাচ্ছেন না কৃষকরা। যেটা বলবো আমি সত্যিকারের কথা বলবো, চাষিরা এইভাবে মরছে, পরিষ্কার কথা। কে মরেছে? লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, বার্ধক্যভাতা সব দিচ্ছে, তবু ওইটা কেন বন্ধ করেছে? আলুর দাম আজকে চাষি কেন শেষ হচ্ছে? কোনো এক মা প্রশ্ন করেন যে তার ছেলের চাকরি কেন পায়নি তারা এখনো পর্যন্ত। আমার ছেলে চাকরির তারে ভিখারির তারে ঘুরে বেরিয়েছে, ভিখারির মতো। একটু চাকরি আমার ছেলে দেয়নি, আজকে দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছে, কাজ করে 3 লাখ টাকা দিয়ে ট্রেনিং করিয়েছি। আমার ছেলেকে যে চাকরি দেবে আমি তাকেই ভোট দেবো। পরিষ্কার কথা। কোথাও প্রশ্ন উঠে এলো যে প্রকৃত প্রাপকের আবাসের ঘর বঞ্চিত করে কেন অন্যকে পাইয়ে দেওয়া হয়েছে, কেন এখনো পর্যন্ত আবাসের ঘর মেলেনি তাদের। এই সমস্ত একাধিক প্রশ্নের সম্মুখীন হয়ে যথেষ্ট বিড়ম্বনায় পড়তে দেখা গেল তৃণমূল প্রার্থী মিতা বাগ। ক্ষোভের বহিঃপ্রকাশ কি ভোট বাক্সে ঘটবে, নাকি সেই ক্ষোভের আগুন প্রশমিত করতে পারবেন আরামবাগের তৃণমূল প্রার্থী মিতা বাগ, সেদিকে নজর থাকবে। আরামবাগ থেকে সৌরভ রায়, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।